মা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে তো, দেখতে হবে তো মেয়ে নাকি দেখবা না। বাবা তোর তো তর্স হয়েছে না, বিয়েটা কার, তোর নাকি তোর ভাইয়ের? ভাইয়ের বিয়েটাই কি হয়েছে, ভাবি তো আমারই হবে তাই না, তাড়াতাড়ি চলো। আচ্ছা তুই দেখ তোর ভাইকে গিয়ে, তোর ভাইয়ের আবার এত টাইম লাগছে, কি হলো, ও ঘুমিয়ে পড়লো নাকি? তো জাঙ্কু গিয়ে সুগাকে ডেকে আনে। মা এই তো ভাইকে নিয়ে চলে এসেছি, এবার তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। তোরা তো মনে হচ্ছে তরই সইছে না। তো চলো চলো সবাই চলো। আমরা তো আগেই বলেছি মেয়ে আমাদের পছন্দ, এবার তোদের ব্যাপার, তোরা বল কি করবি। আমরা আর কি বলবো, সব তো তোকে বলেই দিয়েছি। তাহলে বিয়ের ডেট ফিক্স করা হোক। সবিন তুই তো জানিসই আমার ছেলে কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যাব্রড থাকে। আমার ছেলে আর কয়েকদিনের মধ্যেই চলে যাবে, এবার গিয়ে হয়তো বেশি দিন থাকবে না। ও বাড়ি আসলেই না হয় ওদের চার হাত এক করে দেবো। জঙ্কুকে তো খুব অসুস্থ লাগছে, চুপ করে সুগার যখন বসে আছে, তাহলে আর এখন ওদের এঙ্গেজমেন্টটা সেরে রাখলে ভালো হয় না? হ্যাঁ কথাটা তো ভালোই বলেছিস। হ্যাঁ তাহলে আজই সেরে ফেলা হোক। তুই আর সুগার এঙ্গেজমেন্টটা সেদিনই হয়ে যায়। তো তারপর তারা বাড়ি চলে যায়, রাত্রিবেলা জাঙ্কুক সুগার ঘরে যায়, তখন সুগা কার সাথে একটা ফোনে কথা বলছিল। কি রে কি রে ভাই, এখন আবার কার সাথে কথা বলছিস ফোনে? যার সাথেই কথা বলি না কেন তোকে বলতে যাবো কেন? ভাই ভাবি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তোকে বলতে হবে না, আমি দেখতেই পেয়েছি। জাঙ্কুক সুগাকে একটা চিরকুট দেয়। এটা কি? এটা ভাবির নাম্বার, অনেক কষ্ট করে তোর জন্য জোগাড় করেছি, ইচ্ছে হলে কথা বলিস। জাঙ্কুক এটা বলে নিজের ঘরে চলে যায়। ফোন করব কি করব না, না থাক করেই দেখি। সুগা তেগে কল করে। হ্যালো। হ্যাঁ কে বলছেন? আমি সুগা। ও আপনি বলুন। কি করছো তে, তুমি কি ফ্রি আছো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আমি ফ্রি আছি, কি বলবেন বলুন। আসলে তে আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বলুন না, সমস্যা কি? সুগা যখনই কিছু বলতে যাবে তখন তের মা তেকে ডাক দেয়। আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলবো, মা না ডাকছে। তে ফোনটা কেটে দেয়। পরের দিন তে আর জেনি কলেজ থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে, ওই রাস্তা দিয়ে জাঙ্কুক যাচ্ছিল। আরে ভাবি তুমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছ কেন, আমাকে বলতে পারতে, আমি তোমাকে পৌঁছে দিতাম। আজব লোক তো, রাস্তায় মেয়ে দেখলেই ভাবি বলতে ইচ্ছা করে। ভাবি তুমি আমাকে চিনতে পারছো না? না আমি আপনাকে চিনতে পারছি না। তাই তো, আমাকে চিনতে পারবে কেন, আমার জায়গায় সুগা ভাইয়া থাকলে চিনতে পারতে। কি সুগা? ও তার মানে তুমি সুগার ছোট ভাই জাঙ্কুক, তাই তুমি তোমাকে চিনতেই পারিনি। কিছু মনে করো না। ভাবি এখন তো চিনতে পেরেছি, চলো এবার আমি তোমাকে পৌঁছে দিই। ওদিকে জেনি কারোর সাথে ফোনে কথা বলছিল, জেনি ফোনটা কেটে দিয়ে এর কাছে আসে। কি রে তে, এটা কি নতুন পটিয়েছিস নাকি, দেখতে কিন্তু বেশ। তে তোদের ব্রেকআপ হয়ে গেলে কিন্তু আমাকে বলবি, তোদের ব্রেকআপ হয়ে গেলে আমি এর সাথে রিলেশনে যাব। হে হ্যান্ডসাম ম্যান, এরপরে কিন্তু আমার লাইন আছে। জেনি কি উল্টো পাল্টা বকছিস, আমি তোকে সুগার কথা বলেছিলাম না, এটা সুগার ছোট ভাই। ভাবি বেশি না বকে তাড়াতাড়ি বাইকে ওঠো। কিন্তু জাঙ্কুক জেনে কি একা বাড়ি যাবে? কেন উনি কি চলতে পারে না তোমাকে ছাড়া, অন্ধ নাকি উনি? কি আপনি কি একা যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি একা যেতে পারবো, তুই যা। এরপর তে জাঙ্কুকের বাইকে ওঠে। জাঙ্কুক তুমি এই রাস্তায় নিয়ে যাচ্ছ কেন, এখান দিয়ে তো আমাদের বাড়ি না। আমি জানি ভাবি, তুমি তো রোজ বাড়িতেই যাও, আমরা আজকে অন্য কোথাও যাবো, একটু ঘুরে আসি চলো। কিন্তু বাড়িতে যদি চিন্তা করে। ও তুমি ভেবো না, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তারপর তারা অনেক ঘোরাঘুরি করে, অনেক এনজয় করে, বিকালে রেস্টুরেন্টে গিয়ে তারপরে বাড়ি ফিরে আসে। ভাবি আমি তাহলে গেলাম। কেন জাঙ্কুক তুমি ভিতরে চলো। না ভাবি অন্য কোনো দিন। না না তুমি চলো, আমাকে যদি বকে তাহলে তোমার জন্য আমি বকাবো নাকি? এই বাড়িতে ঢোকার সাথে সাথেই গুঞ্জন শুরু হয়ে যায়। এই তে কোথায় ছিলে এতক্ষণ, হ্যাঁ কখন থেকে ফোন করছি, ফোন তুলছিস না কেন? পাড়ার লোক কি বলবে, আর কদিন পর বিয়ে, ঢং করে ঘুরে বেড়াচ্ছে এবার। আন্টি আপনি ভাবিকে বকবেন না প্লিজ, আমি ভাবিকে জোর করে নিয়ে গেছিলাম। বাবা তুমি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসে বসো। আন্টি অন্য কোনোদিন আসবো। আরে বাবা বসো না, রাত্রে ডিনার করে তারপর বাড়ি যাবে। হ্যাঁ তুমি যা করলে জাঙ্কুক আর থাকবে না। এই তুই চুপ কর, বেশি না বকে জাঙ্কুকে নিয়ে ঘরে যা। সারা সন্ধ্যাটা তের সাথে জাঙ্কুক গল্প করে, রাত্রে ডিনার করে তারপর জাঙ্কুক বাড়ি ফিরে যায়। কি রে কোথায় ছিলি সারাদিন, বাড়ি আসতে কি তোর মন চায় না? মা বেশি বকো না তো, আমি ভাবিদের বাড়ি ছিলাম। কি ভাবিদের বাড়ি, তোর আবার ভাবি কবে হলো? তোর তো একটা ভাই, আর তার তো এখনো বিয়েই হয়নি, যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার বাড়িতেই ছিলাম। ছি ছি ছি, নির্লজ্জের মতো বিয়ের আগে আর তোকে তো দেখে মনে হচ্ছে গিলে এসছিস, পেটটা সব গান্ডে মিন্ডে গিলে শেষ করে দিয়েছিলি। হ্যাঁ লজ্জা নেই, পুরো পাপের মতো নির্লজ্জ তৈরি হয়েছে। তুমি সবসময় আমাকে টানো কেন বলো তো, আমাকে না টানলে তোমার কি পেটের ভাত হজম হয় না? কি করে হজম হবে, তুমি তোমার হজমের ওষুধ। মা তোমার কি বকা হয়েছে, তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ, আমি ভালো কথা বললেও তোমার বকা মনে হবে, এখন যদি বউ এসে দু ঝাঁটা দিয়ে যেত তাও তোমার ভালো লাগতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় আসছিস, আসবি না, ওখানেই দাঁড়া। কেন ভাই আমি ঘরে ঢুকবো না? না দরকার নেই, ওখানে দাঁড়িয়ে যা বলবি বল। ভাই তুই তো পারিস ভাবির সাথে কিছু টাইম স্পেন্ড করতে, বল। বিয়ের আগে দরকার দুজন দুজনকে জানা। কাল তুই থেকে কলেজে আনতে যাবি। না আমি যেতে পারবো না, আমার অফিস আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব। এই না কেন, তোর বউ নাকি?
পরের দিন তে কলেজ থেকে বার হয়ে দেখে সুগা গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আপনার সাথে? তো আবার কার সাথে যাবে? তে আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। চার রাস্তাতেই আর সুগা কোনো কথা বলেনি। সুগা তের বাড়িতে তেকে না পৌঁছে দিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। তো বাড়ির কারেন্টে দাঁড়িয়েছিল। আরে ভাই, তুই ভাবিকে নিয়ে এখানে কেন এসেছিস? আমি তো বলেছিলাম বাড়িতে পৌঁছে দিতে, আমাদের বাড়িতে আনতে বলিনি। আমার ইচ্ছা আমি এনেছি, তোর অসুবিধা থাকলে তুই দিয়াই। না না, ঠিক আছে ভাবি, তুমি বাড়ির ভিতরে আসো। মা দেখো, তোমার নতুন বৌমা চলে এসেছে। মা, তুমি কেমন আছো? ভালো মা, আপনি কেমন আছেন? ভালো। মা তুমি বসো, আমি রান্না চাপিয়ে এসেছি তো, পুড়ে যাবে, আমি এক্ষুনি আসছি। তো জঙ্কুক বসে গেম খেলছে আর সুগা তো থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। তো একা একা বসে অনেক বোর হচ্ছিল। ভাবি তুমি এখানে বসে আছো কেন? চুপচাপ চলো গেম খেলি। গেম? আমি ওইসব পারি না। আরে পারতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দেবো। চলো না, চলো না আমার গেমিং রুমে। না জঙ্কুক থাক, আমি এখানেই ঠিক আছি। চলো না প্লিজ। আরে টেমা যাও, না হলে ওই বলদটা তোমার বুকে বুকে মাথা খেয়ে ফেলবে। সে জঙ্কুক তাহলে চলো। এটা কি কি অবস্থা? তুমি কি এখানে যুদ্ধ করো নাকি? আরে ভাবি কি বলো তো, এটা তো গেমিং রুম, আর গেম তো এক ধরনের যুদ্ধই। চলো দুজনে মিলে ঘর গোছাই। না না ভাবি, আগে গেম খেলে তারপরে গোছাবো। ঠিক আছে। তে গেম খেলতে বসে কিন্তু তে কিচ্ছু পারছে না। ভাবি তুমি কিভাবে খেলছো? এভাবে খেলতে থাকলে তো আমরা দুজনে এক্ষুনি মরে যাবো। কি মরে যাবো? তাহলে খেলার দরকার নেই। আরে ভাবি, আমরা দুজন কেন মরবো? গেমের এনিমি গুলো মরে যাবে তো। তাই বলো? আচ্ছা ভাবি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। জঙ্কুকে অনেক ক্লোজ হয়ে তেকে গেমের ব্যাপারে বলছিল, ও শিখিয়ে দিচ্ছিল, কিন্তু সেই সব দিকে তো তের কানে নেই। তে হাঁ করে জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। ভাবি বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তারপর তে মোটামুটি ভালোই গেম প্লে করে। ভাবি তুমি তো ভালোই গেম খেলছো, কেমন লাগলো তোমার? হ্যাঁ ভালোই, আমার তো মনে হচ্ছে রোজই গেম খেললে ভালোই হয়। তোমার ভাইয়ের সাথে তোমার বিয়েটা হয়ে যাক, তারপরে আমি আর তুমি সারাদিন শুধু গেম খেলবো। তে ডিনার করে সুগা তেকে বাড়িতে দিতে চাই। যেতে যেতে তে একটা আইসক্রিম পার্লার দেখে। সুগা আমি আইসক্রিম খাবো। তে অনেক রাত হয়েছে, এখন আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। কেউ আর কিছু বলে না, গাল ফুলিয়ে বাড়ি চলে যায়। তারপর একদিন দুপুরের দিকে সুগা তেদের বাড়ির সামনে আসে, দিয়ে কল করে, একটু নিচে আসো তো, তোমার সাথে দরকার আছে। আচ্ছা যাবো মানে? আপনি কোথায়? তুমি তোমাদের বাড়ির সামনে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে যাচ্ছি। যেতেই সুগা তের হাতে এক বক্স আইসক্রিম ধরিয়ে দেয়। তো আইসক্রিম কেন? কাল রাতে তুমি তো বলে আইসক্রিম খাবে। আচ্ছা আপনি বাড়ির ভিতরে চলুন। না রাতে অন্য কোনো দিন আসবো। তুমি এখন বাড়ির ভিতরে যাও। চলেই যাবে, তখন সুগার দিকে ঘুরে আবার সুগাকে হাত করে সেখান থেকে চলে যায়। সুগা কিছু বলে না, সেও চলে যায়। এভাবেই কয়েকদিন কেটেছে। দিন রাতে সুগা দেখে কল করে, কি করছো তে? এই তো বসেই আছি। খাওয়া দাওয়া করেছো? আপনি? হ্যাঁ খেয়েছি। তুমি তো জানো আমি গতকাল অ্যাব্রড চলে যাব। হ্যাঁ, আমি আপনাকে অনেক মিস করব। তুমি কাল সকালে রেডি হয়ে থাকো, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা তাহলে রাখবো। আমার না না সুগা, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। আই লাভ ইউ। আমি এখন ঘুমাবো, এই বলেই সুগা ফোনটা কেটে দেয়। একটু মনটা খারাপ হয়ে যায়। পরের দিন রেডি হয়ে থাকে, সুগা তেকে এসে তাদের বাড়িতে নিয়ে যায়। তারা সবাই মিলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করে। সুগার ফ্লাইট সন্ধ্যার দিকে আর জঙ্কুক সুগাকে এয়ারপোর্টে ছাড়তে যায়। অনেক ইমোশনাল হয়ে গেছে, তার চোখে জল যেন বাদ ভাঙছে না, কিন্তু সেদিকে কোনো লক্ষ্যই নেই সুগার। আমি তাহলে গেলাম, জঙ্কুক তোর ভাবিকে দেখে রাখিস, এই কথাটা বলেই সুগা চলে যায়। ভাবি তুমি প্লিজ কান্না করো না, ভাইয়া কয়েক মাস পরই বাড়ি ফিরে আসবে। খুব তেকে কমফর্ট ফিল করানোর জন্য তেকে হাত করে, কেউ জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো সেই কবে বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে কবে বাড়ি নিয়ে যাবে বলো তো? এই তো জিমিন, ডিসেম্বরের 23 তারিখ আমাদের ফ্লাইট। জানো জিমিন, আমি তো তের কথা ভাবছিলাম, আমি ওকে কি বলবো? সুগা তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক বলবো, ও নিশ্চয়ই একটা মেয়ের কথা বুঝবে। তুমি ওইসব নিয়ে একদম ভেবো না। তবে কয়েকদিন কেটেছে, তেও জাঙ্কুকের বাড়িতে প্রায় আসে। জাঙ্কুক ও তের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। এমন জাঙ্কুক, এটা ঘর নাকি অন্য কিছু? চলো তাড়াতাড়ি ওঠো, ঘর গোছাবো। ভাবি একটু ঘুমাই না। 11টা বাজে, আর কত ঘুমাবা? তারপর জাঙ্কুক ওঠে, আর জাঙ্কুক ঘর গোছাচ্ছে। জাঙ্কুক ঘর গোছাচ্ছে। আরে সুগা, তুই হঠাৎ এরকম না বলে চলে এলি? আরে মেয়েটাকে, তোর মেয়েটা জিনকে পা ছুঁয়ে সালাম করে। আরে মা, তুমি আমাকে সালাম করছো কেন? আর তুমি কি এই সুগা চুপ করেছিস কেন? বল কিছু। মা, আমি একে বিয়ে করেছি, এটা আমার স্ত্রী জিমিন। মানে কি, তোর ঘরে একটা বউ আবার নিয়ে করেছিস? মা, জিমিন আর আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে, আমি তোমাকে বলতে পারিনি। সব বলতে পারিস আর এটা বলতে পারিসনি? এখন তো এই কি হবে? তোমরা সুযোগ দাওনি তাই বলতে পারিনি। একটা থাপ্পড় মারবো, আবার মুখে মুখে কথা বলছি। কি হলো জাঙ্কুক, মা এত চেঁচাচ্ছে কেন? চলো তো গিয়ে দেখি। তাড়াহুড়ো করে হাতে একটা কাঁচের শোপিস নিয়ে নিচে চলে যায়। জাঙ্কুকও পিছন পিছন যায়। নিচে গিয়ে দেখে সুগা আসছে। সুগার কাছে যায়। সুগা, তুমি বলনি তো তুমি আজকে বাড়ি ফিরবে? আর এটা কে? তোমার কি কোনো ফ্রেন্ড? অনেক মিষ্টি দেখতে। মা, তোমার কি হয়েছে? তুমি এত চেঁচাচ্ছিলে কেন? তোমার আবার কি হবে? আমার কিছু হয়নি, তোমার কপাল পড়েছে। মানে মা, আপনি এসব কি বলছেন? তুমি সুগাকে জিজ্ঞাসা করো না। সুগা, কি হয়েছে প্লিজ আমি একটু বলবে? এটা আমার ওয়াইফ।
কি? তাহলে আমি কে? হ্যাঁ তে, এটাই সত্যি। কাচের শোপিসটা এর হাত থেকে পড়ে ভেঙে যায়, কিছু না বলে তার উপর দিয়ে ওর ঘরে চলে যায়। সে পা কেটে যায়, সারা ফ্লোরে রক্ত। ধ্যাৎ, এটা কিন্তু তুই ঠিক করলি না। সে পিছনে চলে যায়, জামা কাপড় গোছাচ্ছে। ভাবি তুমি কোথায় যাচ্ছ? কি ভাবি? কিসের ভাবি? তোমার ভাবি ওই জিমিন। তোমার পাশে অনেক অক্টোবর হচ্ছে, দাও আমি ওষুধ লাগিয়ে দিই। না জাঙ্কুক, দরকার নেই। জাঙ্কুক, এর থেকে অনেক বেশি বড় আঘাত আমার মনে লেগেছে। পারলে তুমি আমাকে একটু বাড়িতে এসো। আর কিছু বলে না, প্লিজ সুগার পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেয়েরা বলার মতো কোনো ভাষা নেই। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আরেম বাড়ি আসে। আরে সুগা, তুই কখন এলি? আর এটা কি? জিমিন আরেমের পা ছুঁয়ে তাকে সালাম করে। বাবা, এটা জিমিন, আমি একে বিয়ে করে এনেছি। ভালো করেছিস বাবা, দেখতে তো মাশাআল্লাহ। পুরো শ্বশুরের কথা শোনো, বলছে মাশাআল্লাহ। তের কি হবে শুনি? ও, আমি তো তের কথা ভুলেই গেছিলাম। এই সুগা, তুই এসব কি করেছিস? হ্যাঁ, জিন, সুগা আর বৌমা কই? এমনি হয় না আবার বৌমা? এত যতক্ষণ দরদ তো ঘরে আছে, ডেকে আনো না। জাঙ্কুক, যা তোর ভাই ভাবিকে ডেকে আন। বাবা, আমি পারবো না। তুই যাবি কি না? আচ্ছা, যাচ্ছি। জাঙ্কুক বাধ্য হয়ে সুগার ঘরে যায়। জাঙ্কুক ডোর না করতেই জিমিন ডোর ওপেন করে। আপনাকে আর ভাইকে বাবা খেতে ডাকছে। জাঙ্কুক, তোকে কি কথা শেখাতে হবে? আপনাকে কি ভাবি বল। ভাবি? ভাবি তো আমি তেকেও বলেছিলাম, তুই তো চেঞ্জ করে ফেললি। বলা কি যায়, এটাকেও হয়তো দুদিন পর চেঞ্জ করে ফেললি। আমি আগে ভাগে ভাবি কাউকেই বলতে পারবো না। জাঙ্কুক, তুই কিন্তু মার খাবি, তোর অনেক কথা হয়েছে। সুগা, থাক না, ও এখনো ছোট, যা ইচ্ছা তাই বলুক। তুই আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সুগা ও জিমিনও খেতে আসে। জিন খাবার বেড়ে দিয়ে চলে যায়। পরদিন সকালে জিমিন সকাল সকাল উঠে নাচ আদায় করে সকালের খাবার বানাতে যায়। কিছুক্ষণ পর জিন আসে। এই মেয়ে, তোমাকে রান্না করতে কে বলেছে? না মানে, এমনিই ভাবলাম রান্না করি। করেছো, ভালো কথা। তোমরা খেয়েও, তোমাদের হাতে রান্না এই বাড়িতে কেউ খাবে না। কিন্তু তোমার কি রান্না হলো? তাড়াতাড়ি খেতে দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আমার এখনো রান্না হয়নি। কিন্তু আরেম দেখে টেবিলে সব খাবার সাজানোই আছে। রান্না হয়নি তো এগুলো কি? মিথ্যে কথা শিখে গেছো? এগুলো কিছুই আমি রান্না করিনি, এগুলো সব তোমার বৌমা রান্না করেছে। তুমি ওকে বলেই দিয়েছি ওই রান্না কেউ খাবে না। কেউ খাবে না মানে কি? কেউ না খেলেও আমি খাবো। হ্যাঁ, যাও বুড়ো, তোমার তো পেট ভরাতে পারলেই হলো, যাও খাও গিয়ে। দাও তো বৌমা, কি রান্না করেছো? বাবা, আপনি বসুন, আমি দিচ্ছি। বাহ বৌমা, তোমার হাতে রান্না তো খুব সুন্দর। জিন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো তাড়াতাড়ি খেয়ে নাও। মা, তুমি আজকে কি রান্না করেছো বলো তো? এত গন্ধ বার হচ্ছে। ফিশ রান্না করেছি, খাবি? আই, আমরা খেয়ে মরি আর সুগার সুগার বউ বেঁচে থাকো। এটা আবার কোন ধরনের কথা জিন? এই বুড়ো, তুই খাচ্ছিস কার? বেশি কথা বলবি না। মা, যা খেতে দিবা তাই দাও, বেশি দাও, আমার এখন অনেক খিদে পেয়েছে। বাবা, আমি এখনো রান্না করিনি। তাহলে মা, বাবা কি খাচ্ছে? এটা তোর ভাবি রান্না করেছে। ও, তাহলে থাক, আমি খাবো না। জানো, এই হলো আমার ছেলে, আর সুগা তোমার মতো নির্লজ্জ তৈরি হয়েছে। বোন, আমি এই সংসারে, আমি আর আমার ছোট ছেলে আলাদা খাবো। এখন তুই একটু বস, আমি শপিং করে আনি, আজ থেকে আমি আলাদা খাবো। তুই শপিং করতে চলে যাই, ওরা আজ থেকে আলাদা খাবে। বৌমা, তুমি কিছু মনে করো না। তোমার শাশুড়ি আগে অভিনয় করতে, এখনো সেই স্বভাবটা ছাড়তে পারে। দুদিন পর দেখবে মানিয়ে নিয়েছে। ঘুম আসছে না, অনেক খিদে পেয়েছে ওর। কখন গেছে, কখন আসবে, কখন রান্না করবে, কখনই বা আমি খাবো। তাই রান্নাঘরে গিয়ে দেখি কাঁচা সবজি মনে হচ্ছে খেতে হবে। রান্নাঘরে যায় গিয়ে দেখে একটা পাত্রে খাবার থাকা দেওয়া আছে। এটা মনে হয় ভাবি রান্না করেছে, কিন্তু ভাবি রান্না খেলে তো মা বকবে। আরে মা বেঁচে থাকলে কাকে বকবে? আগে খেয়ে তো নেই, যা হবে হবে। জাঙ্কু খেয়ে ঘরে চলে যায়। জিমি সুগাকে খেতে দিয়ে গিয়ে দেখে যে খাবার হাফেরও হাফ হয়ে গেছে। বাবা, আমি তো অনেকটা তুলে রেখেছিলাম, এতটা কমে গেল কিভাবে? যাই হোক, সুগাকে তো খেতে দিই। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আর তখন জিনও আসে। বাবা, তুই এখনো বসে আছিস? আর একটু বস, আমি রান্না করে এক্ষুনি নিয়ে আসছি। মা, তোমার রাস্তায় এত দেরি হলো কেন? আর বলবো তোকে, রাস্তায় যাকেই দেখেছি তাকেই ধরে পড়েছি তোর ভাই প্রকৃতির কথা। দিন দিন তোর বাপের মতো পাঠা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা তো তোমারই মান সম্মান চলে গেছে। এটা তো তোমার ছেলে নাকি? তোমার ছেলে হতে যাবে কেন? ওটা আরেমের ছেলে, তুই হলি আমার ছেলে। জিমিন আর সুগা তো চুপচাপ শুনে যাচ্ছে, তাদেরই দোষ। ওদের জিন রান্না করে জাম্পুকে খেতে দেয়। না মা, আমার একটু খিদে নেই, আমি খাবো না। তোর তো খুব ভাবা ছিল খিদে পেয়েছি, এখন কি হলো? না মা, আমি খেয়েছি। কি? না মানে জল খেয়েছি, খিদে পেয়েছিল তো অনেক জল খেয়ে ফেলেছি, পরে খাবো। রেখে দাও। আমার তো ঘুমিয়ে আসছে না, আমার অনেক খিদে পেয়েছে। ভাবির হাতে রান্না না খেলে আমার মনে হয় আর ঘুম আসবে না। তাই রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে খাবার বার করে। অনেকটা আছে, আমি এটা করবো, এর থেকে কিছুটা একটা বেড়ে নিই। খাবারটা বেড়ে নেয়। এখানে খাবো, এখানে কেউ দেখে ফেলতে পারে, আমি বরং ওই কোনাটাতে গিয়ে খাই। ওই কোনায় গিয়ে দেখি জিনো ওখানে বসে বসে খাবার খাচ্ছে। মা, তুমি এখানে? আরে শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? আসতে বল, কেউ শুনে ফেলবে তো। তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি করছো আর কি খাচ্ছো? দেখি দেখি। এ বাবা, তুমি তো একই জিনিস খাচ্ছো। তুমি ভাবির হাতে রান্না একা লুকিয়ে লুকিয়ে খাচ্ছ? কিন্তু সবাইকে বলে দেবো, আর আমিও গিয়ে বলে দেবো যে তুই চুরি করে বেড়াস। তোকে আর কেউ বিয়ে করবে না। হ্যাঁ, একটু সাইড দাও, আমি এখানে বসবো, না হলে কেউ আবার দেখে ফেলবে। আর ছেলে সেখানে চোরের মতো বসে বসে খায়, বুঝতে পারছো তো ব্যাপারটা কেমন? ইমাজিন জাস্ট। উপর থেকে ফুটফাট আওয়াজ আসছিল। হ্যাঁ, ক্যামেরাটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ রান্নাঘরের দিকেই আসছে। তাড়াতাড়ি তোমার আঁচলটা দাও, আমি লুকাই। তোমার আব্দামরামি আমার আঁচলের নিচে তুই ধরবি? তাহলে তুমি এখান থেকে উঠে যাও, আমি এখানে লুকাই। কিন্তু সত্যি সত্যি থাপড় দিয়ে দিবো। এখান থেকে যা, আমি এখানে লুকাবো।
তাড়াতাড়ি করে উঠে যাবে, তখন তাকে সামনে যাবে। কুক তুমি জাঙ্কুক, তোমার মুখে ওটা কি লাগে? মুখে খাবারটা থাকবে, চেটে পরিষ্কার করে নাই। কুক কই কিছু না তো, তুমি চোখে ভুল দেখেছো। তুমি এখানে কি করছো ভাবি? তুমি কি পানি নিবা? হ্যাঁ নেবো, কিন্তু তুমি একটু সরো, আমি পানি নিচ্ছি। পানিতে গেলে তো এখন মাকে দেখে ফেলবে। না না, আমাকে কিছু করতে হবে। এই ভাবি, তোমার একটা দেবর আছে, তুমি কেন কষ্ট করতে যাবা? আমি তোমাকে পানি এনে দিচ্ছি। জিমিনকে পানি এনে দেয়। রাত্রে বার হওয়া কিন্তু একদম ঠিক না। দরকার পড়লে আমাকে তুমি ফোন করবে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। যাও যাও, তুমি এখন ঘরে যাও। আচ্ছা। কোনো মতে জিমিনকে উপরে পাঠিয়ে দেয়। মা এবার তাড়াতাড়ি বার হয়ে এসো, ভাবি চলে গেছে। বাবা তুই বাঁচারি। তুমি যাই বলো, ভাবির হাতে রান্না কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার থেকে কম। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখে আরেম বসে আছে। এই তুমি এত রাত হয়ে গেছে, এখন এইভাবে বসে আছো কেন? হয়েছে, চুরি করে মা ছেলের খাবার খাওয়া। চুরি করে? আমরা চুরি করে খাবো কেন? আর মিথ্যে কথা বলতে হবে না, আমরা দেখেই ফেলেছি। পুরো যা দেখেছিস দেখেছিস, কাউকে বললে কিন্তু তোর খবর আছে। জিন গিয়ে শুতে যায়, তখন আরেমও পাশে শোয়। পুরা তুই এখানে কেন ঘুমাচ্ছিস? যা ফ্লোরে গিয়ে ঘুমা। কেন? আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? আর বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু খাবার খাওয়া ব্যাপারটা কিন্তু সবাইকে গিয়ে বলে দেবো। যা ইচ্ছে বলে বেড়া, আমিও বলে বেরিয়েছি। কেমন পাঠান সবাইকে বলেছি। সারা উত্তর পাড়াটা বলে এসেছি, কালকে দক্ষিণ পাড়াটা বলা স্টার্ট করবো। এই জিন, আমি তো মজা করছিলাম, আসো ঘুমাই। আহা জিন, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো সুগাদের ওপরে? এত ভালোবেসে বিয়ে করেছে, ভালোবাসে কি পাপ বলো? তোমার আর আমারও তো লাভ ম্যারেজ, তাই না? এই আমাদের ব্যাপারটা তো আলাদা ছিল, কিন্তু এর কি হবে? পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। একটা কথা বলবো, তুমি যদি কিছু না মনে করো। হ্যাঁ বুড়ো বল, কিন্তু সব কথাই বলি, সেটাও বল। আচ্ছা ঠিক আছে, বলি কি, যা হয়েছে হয়েছে। তোমার তো দুটো ছেলে তাই না? সুগার সাথে যা হয়েছে হয়েছে, তুমি জাংকুকের সাথে তের বিয়েটা দিয়ে দাও। এই বুড়ো, তোমার মাথায় এত বুদ্ধি, আমি তো জানতাম না। তুমি তো একদম ঠিক কথা বলেছো। আমি কালকে এই বিষয়ে কথা বলছি। খাটেই ঘুমাও, সেদিন সকালে জিন জাংকুকের ঘরে যা। এই জাংকুক শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা বলো। তুই তো আমার সব কথাই শুনিস, একটা কথা শোন, আমি চাই তুই তেকে বিয়ে কর। কিন্তু মা, তে তো আমার ভাবি। তে তোর কোন জন্মের ভাবি? হ্যাঁ, ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু তে কি রাজি হবে? তে ঠিকই মেনে নেবে। তাড়াতাড়ি না বকে তুই তাড়াতাড়ি রেডি হয়ে না, আমরা ও বাড়িতে যাবো। যাই, তোর বাবাকে আবার বলি রান্না করছে আর তে ইউজুকে হেল্প করছে। তখন কলিং বেল বাজে। এ দেখ তো মা, কে এলো। আচ্ছা মা, ওপেন করে। আরে মা আপনারা, ও সরি আন্টি, আপনারা ভিতরে আসুন। ইউনজুন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি? ইউনজুন, আমি জানি তুই আমার উপরে অনেক রেগে আছিস, এটাই স্বাভাবিক। না রে, আমিও সেদিন তোকে রাগের মাথায় অনেক ভালো মন্দ কথা বলে ফেলেছি, প্লিজ রাগ করিস না। তোকে একটা কথা বলি, হয়তো তুই রেগে যাবি, ঘর থেকে বার করে দিতে পারিস, কিন্তু আমি বলি হ্যাঁ, বয়সে তো একটা আকাম করে বসে আছে। আর পাড়ার বেশিরভাগ লোকই জানে যে তোর মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে যাবে। তোর মেয়ে অন্য জায়গায় বিয়ে দিস, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? আমি চাই আমার ছোট ছেলে জঙ্কুকের সাথে এর বিয়েটা দিতে। আমি আর কি বলবো, তুই যা পারিস তাই কর, আমার মেয়েটাকে বাঁচানো নিয়ে কথা। আজকে তাহলে ওদের বিয়েটা দিয়ে দিই। আমি কিন্তু কাজের সাথে দিয়ে এসেছি, বাইরে গাড়িতে বসে আছি, তুই বলে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি কিসের? খুব বাড়ির বাইরে গিয়ে জিমিনকে কল কর। তুমি তাড়াতাড়ি গরম ডালা রেডি করো। তোমার গল্প করার পার্টনার নিয়ে যাচ্ছি, করবে একসাথে, দরকার হলে মায়ের সাথে একসাথে ঝগড়াও করবা। জাঙ্কুক, আগে বলবা তো, তুমি আমার ছোট জাকে নিয়ে আসছো, আমার কত কাজ, এখন রেখে দিলাম। তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়, তের মত ছিল না, কিন্তু তে কিছু করার নেই। ওরা তেকে নিয়ে তাদের বাড়িতে যায়। বাড়িতে ঢুকতে যাবে, তখন জিমিন, এই দাঁড়াও, ঢুকবে না। ও ঢুকবে না কিসের জন্য? দরকার হলে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, আমি সেভাবে বলিনি। জিমিন ঘর থেকে বরণ ডালাটা আনে। মা এই নিন, বরণ করে তেকে ঘরে তুলুন। জিন আর কিছু বলে না, জিন বেশ খুশিই হয়। তুই ঘরে বসে আছে, তখন জাঙ্কুক ঘরে ঢোকে। এই জাঙ্কুককে সালাম করে। ভাবি, আমি জানি তোমার এই বিয়েতে মত নেই। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। আমি তোমার কিসের ভাবি? বিয়ে করা বউকে ভাবি বলতে লজ্জা করে না? বিয়েটা আমার মত নেই কে বলেছে? এই বিয়েতে আমার সম্পূর্ণ মত আছে। তাই নাকি? মত আছে, তাহলে আবার দেরি কিসের? তাহলে চলো স্টার্ট করি। জাঙ্কুক কি বলছো?